সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পরে তোমাদের সাথে কথা বলে খুবই ভালো লাগছে। তো দেখতে পাচ্ছ দুর্গাপুজোতে পঞ্চমীর দিনে আমি গিয়েছিলাম বাপের বাড়ি। তো অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। আর সেখানে গিয়ে পঞ্চমীর দিনে এই যে এটা সপ্তমীর দিন কিন্তু। তো পঞ্চমীর দিনে যেহেতু গিয়েছি, পুরো থকেছিলাম। তারপর আবার ষষ্ঠীতে তো কিছু ছিল না সেরকম প্রোগ্রাম। তারপরে সপ্তমীর দিনে এখন আসবে মা দুর্গার তোলা, আর রাত্রেবেলাতে হচ্ছে প্রোগ্রাম। তো তারপরে কিন্তু অষ্টমীর দিনে নয়, নবমীর দিনে দুষ্টু গিয়েছিল আমার মামা বাড়ি আমার মায়ের সাথে আর ওর মামার সাথে। তো সেখানে যে এত জ্বর এসেছিল, মানে বাড়ি আসার পরে, তো তারপরে ওই জন্য আর সেরকম ভিডিও করা হয়নি। ওকে নিয়ে ব্যস্ত ছিলাম। আমাদের বিজয়ার যে মেলা বসে সেই মেলা দেখতে পাইনি, কোনো প্রোগ্রামে কিছুতে বেশি দেখতে যেতেই পাইনি। ওকে নিয়েই ব্যস্ত ছিলাম। আবার হুড়দুম করে আমাকে আবার বাড়ি ফেরত চলে আসতে হয়েছে। আর বাড়ি আসার পরেই কিন্তু ওর দুষ্টুর কিন্তু জ্বর কিন্তু উধাও, জ্বর আর এক ফোঁটাও কিন্তু আসেনি। ও মামা বাড়ি যাওয়ারও তর নয়, আর শরীর খারাপ হওয়ারও দেরি নয়। মামা বাড়ির নাম শুনলেই ওর শরীর খারাপ শুরু হয়ে যায়, কিন্তু নিজেই যেতে চায় আর শরীরও খারাপ হয়ে যায়। যাই হোক, দুষ্টু এখন ভালো আছে, সুস্থ আছে। আর দেখো, এটা পুরুলিয়ার একটা ডান্স একাডেমি। তো সেখান থেকেই এই বাচ্চাগুলোকে এনেছিল। তো সেই প্রোগ্রাম হয়েছিল। তো আমি বেশিক্ষণ কিন্তু থাকিনি, অনেক রাত পর্যন্তই প্রোগ্রাম হয়েছিল। তো এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দিরের আগে একটা স্টেজ আছে, এখানে যাত্রা সব কিছু এটাতেই হয়। তো বেশ ভালোই হয়েছিল। তো রাত্রে আমার ঘুমের আগে আর কিছু নয়, আমি কিন্তু বেশি রাত তক জাগতেও পারি না। আমাদের গ্রামে যদি আবার ছৌ নাচও হয়, আমি কিন্তু দেখি না। সকালে একদম মা দুর্গা যখন মহিষাসুর বধ করে, আমি তখন যাই। তো নিজেদেরই পুরুলিয়ার ছৌ নাচ এত বিখ্যাত, আর আমি কিন্তু কোনো দিনও পুরুলিয়ার ছৌ নাচ পুরোটা দেখিনি। তো যাই হোক, সবার দুর্গাপুজোতে কেমন কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার তো প্রথমে একটু ভালো কাটতে কাটতে আবার খারাপ হয়ে গেল। কত স্বপ্ন নিয়ে বাপের বাড়ি গিয়েছিলাম, কিন্তু দুষ্টু এমন করলো, আর কি বলা যায়। যাই হোক, নবমীর তক্ক দিনটা ভালোই ছিল। আর পুজো টুজো কাটিয়েছি, দেখেছি, অনেক ছবি তুলেছি। আর এখন কি বলবো, শরীরে অসুস্থতার জন্য বেশ এখন ভালোই লাগছে না। তো তাই অনেক ঘোরাঘুরি, যেগুলো গিয়েছি, শাড়ি পরেছি, আমি অনেক ভিডিও ক্লিপ কিন্তু তুলিনি। যে কটা তুলেছিলাম তোমাদের সাথে সেগুলোই শেয়ার করলাম। আর দেখবো, চেষ্টা করব। আর এখন যেহেতু আমার রোজ ভিডিও দেওয়া হচ্ছে না, কিছু করার নেই। আমাদের মাকে সবাই দর্শন করে নাও। আরতি হচ্ছে সন্ধেবেলাতে, এটা হচ্ছে অষ্টমীর দিনে, কিন্তু ওটা সপ্তমীর দিনে ছিল, এটা অষ্টমীর দিনে। আবার এটা রাত্রেবেলাতে আমাদের গ্রামের মেয়েগুলো সবাই প্রোগ্রাম করেছিল, কারণ কমিটির লোক কী করেছে, সব বাইরে থেকে এনেছিল। আর এই যে আমি ফিরে যাচ্ছি দ্বাদশীর দিনে, যেদিন ঘর থেকে কিন্তু বাইরে যেতে নেই, কোথাও আসা যাওয়া করতে নেই, কিন্তু আমাকে এত জলে ঝড়ে আমাকে দুষ্টুকে নিয়ে কিন্তু বাড়ি চলে আসতে হয়েছে। আর বাড়ি আসার সময় এই যে দেখো, সব মাকে নিয়ে যাচ্ছে ভাসান করতে দুর্গাপূজার রাস্তাতে। সেগুলো দেখা হয়েছিল। অর্ধেকটা রাস্তা জল পড়ছিল, অর্ধেকটা রাস্তাতে কিন্তু জল পড়েনি। আর যে কটা রাস্তাতে পুরুলিয়াতে কিন্তু প্রচণ্ড জল হচ্ছিল, আর আমরা যখন বার হইতে কিন্তু জল হয়নি। আর এটা দেখতে পাচ্ছ, তারপরের দিনে সকালেই দুষ্টুকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছিল। তো ওকে ডাক্তার দেখানোর জন্য, তো ওকে ডাক্তার দেখানোর পরে, যেহেতু ওর বাড়ি যাওয়ার পরেই জ্বর একেবারে চলে গিয়েছিল, জ্বর ছিল না। তো ওর অনেক এনার্জি, ওর শরীর খারাপ হয়েছে কি হয়নি সেটা তুমি বুঝতেই পারবে না। নেহাত খুব একেবারে শরীর খারাপ না হলে ও বিছানায় পড়ে থাকে না,
ওর বদমাইশি সব সময় থাকে, এই কারণেই কিন্তু ওর নাম আমি দুষ্টু রেখেছিলাম। দুষ্টু যেহেতু ওর বাবা আর আমি, ওর বাবা জানি না, মানে আমি ওকে দুষ্টু বলে ডাকি। আর যেহেতু এই ভিডিওতে বলে বলে তোমরা সবাই দুষ্টুকে দুষ্টু বলেই জানো, কিন্তু দুষ্টুর নাম কিন্তু ভালো নাম কিন্তু আরোহী। দুষ্টু শুধু আমার জন্য, যেহেতু দুষ্টুমিটা আমার সাথেই করে আর দুষ্টুমির সব কিছু সহ্য আমিই করি। যেহেতু একা হাতে ওকে আমি নিজের হাতে গড়েছি। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ আমরা তখন আসার সময় কিন্তু এগুলো বাঁকুড়ার সব দুর্গ আমরা দেখে দেখে এসছি। আপনারা সবাই পায়ে হেঁটে মা দুর্গা দর্শন করেছেন, আমরা বাইকে করে মা দুর্গাকে দেখছি। এবার এইদিকে রাস্তাতে বার হবো। না না, চুলগুলো দেখা একটু, এটা কে বাচ্চা বসে আছে নানা। তো যেদিন ডাক্তার দেখালাম বাঁকুড়াতে, সেদিনে কিন্তু চুলগুলো কেটে দিয়েছি দুষ্টুর। তো কেমন লাগছে, ছেলে ছেলে লাগছে ওকে পুরো, মেয়েদের মানে পুরো মাথাটা, আসলে মাথার যে শেপটা সেটা ওর বাবার মতন, তো তাহলে ছেলেদের মতন চুল কাটলে ছেলেই লাগে। আর ওকে তো ছোটোবেলায় সবাই ছেলে ছেলে ছেলেই বলতো। তো চুল ওই কারণেই ওর চুল বেশি রাখতাম, কারণ যাতে একটু মেয়ে মেয়ে ভাবটা থাকে, মেয়ের মতন লাগে। তো কিন্তু চুলগুলো মানে ঠান্ডা লেগে যাচ্ছিলো বারবার। আর 104 জ্বর, 104 জ্বর, ভাবো মানে তখন কি হচ্ছিল হার্টবিট। আর আমাদের ফুলরাতে, সেখানে আমাদের গ্রামের থেকে ফুলরাটা একটু 10 কিলোমিটার, আর সেখানে সব কিন্তু ডাক্তাররা ছুটিতে ছিল, তাই আমাকে বাঁকুড়া নিয়ে চলে আসতে হয়েছিল। তো যাই হোক, বাপের বাড়ি তো আর হলো না এবছর ভালো করে